ফেরেশতা ওখানে বসলে সেও অনিয়ম করবে। সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেলে চেহারা বদলে যায়। গদি একই থাকে এবং একজন আরেকজন ওই গদির জায়গায় আরেকজন বসে, তাতে খুব বেশি পার্থক্য হয় আমি মনে করি না। এবং আমি সত্যিই মনে করি কোনো রকমের নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে ফেরেশতা ওখানে বসলে সেও অনিয়ম করবে। অনিয়ম করার সুযোগ যদি থাকে এবং আমি যদি জানি যে আমাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই, তাহলে আমি কি করব সেটা পরিষ্কার। ইসরায়েল যে জিনিসগুলি করছে সেটা আমাদের অবাক করে, কারণ তাদের উপর তো অসাধারণ নির্যাতন হয়েছে, হলোকস্ট হয়েছে। সেই নিপীড়ক তাদের উপর যা করেছে তার বহুগুণ বেশি সেই ইসরায়েল, সেই ইহুদিরা এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে করছে। এবং এটাই আমাদের ঠেকাতে হবে। সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেলে চেহারা বদলে যায়। আমরা যখন নিপীড়িত তখন আমাদের এক চেহারা, যখন আমরা ক্ষমতাশালী তখন আমাদের আরেক চেহারা। এবং এই কারণেই আমাদের এই আন্দোলন করতে হচ্ছে, এই কারণেই এটা করছি। কিন্তু আমি আবার এটা বলবো, 2018 সনে যেই প্ল্যাকার্ডগুলি নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল তার মধ্যে ছিল সরকার মেরামত করতে চাই, রাষ্ট্র মেরামত করতে চাই। আমরা তো মেরামতই করতে চেষ্টা করছি এবং এটা আমি গ্রহণ করি যে মেরামত করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, কারো সমস্যা আপত্তি হবে। সেটাকে মেনে নিয়েই আমরা বৃহত্তর স্বার্থে মেরামতটাই করব।